কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নদিয়ার তেহট্টের বাসিন্দা বছর ৩০-এর প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি বাড়িতে ভাড়া থাকেন। লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কাজ খুঁজতে শুরু করেন। সেই সময় তার আলাপ হয় প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী এবং তার ছেলের সঙ্গে। অভিযোগ, কলকাতা এয়ারপোর্টে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে বাবা ও ছেলে তার থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কলকাতা থেকে এয়ারপোর্টে গেলে প্রণব জানতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। চলতি মাসের ৬ ডিসেম্বর বুধবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রণব। তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করেন। সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীর ছেলে ভিন রাজ্যে পলাতক। অভিযুক্তকে বারাসাত আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ধৃত সঞ্জয় চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় এই চক্রের সঙ্গে কারা যুক্ত আছে। কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ বলছে যে নদিয়ার তেহট্টের বাসিন্দা বছর ৩০-এর প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি বাড়িতে ভাড়া থাকতেন। লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়েন। এরপরে তিনি কাজ খুঁজতে শুরু করেন। সেই সময় তার আলাপ হয় প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী এবং তার ছেলের সঙ্গে। অভিযোগ, কলকাতা এয়ারপোর্টে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে বাবা এবং ছেলে তার থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কলকাতা এয়ারপোর্টে গেলে প্রণববাবু জানতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। চলতি মাসের ৬ ডিসেম্বর বুধবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই তদন্ত শুরু করে রাজারহাট থানার পুলিশ। সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীর ছেলে, তিনি ভিন রাজ্যে পলাতক। অভিযুক্তকে বারাসাত আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন করা হয়। ধৃত সঞ্জয় চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় যে এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে। কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। পুলিশ জানাচ্ছে যে নদিয়ার তেহট্টের বাসিন্দা বছর ৩০-এর প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি বাড়িতে ভাড়া থাকেন। লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়েন এবং তারপর আমরা জানি যে করোনায় সেই সময় কি অবস্থা হয়েছিল, প্রচুর মানুষ কাজ হারিয়েছিলেন। দীর্ঘ সময় আমরা জানি যে সেখানে রীতিমতন লকডাউন এবং সেই লকডাউনে প্রচুর মানুষ আটকেও পড়েছিলেন। তো এই একই পরিস্থিতি প্রণববাবুরও হয়। তিনি কাজ হারিয়ে পড়েন এবং খুব স্বাভাবিক, এরপর তাকে তো এগিয়ে যেতে হবে, থেমে থাকলে হবে না। তাই তিনি কাজ খুঁজতে শুরু করেন। সেই সময় তার সঙ্গে আলাপ হয় প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী এবং তার ছেলের সঙ্গে।
অভিযোগ যে কলকাতা এয়ারপোর্টে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে বাবা এবং ছেলে 4 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রণবের থেকে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রণববাবু জানতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। চলতি মাসের 6 ডিসেম্বর বুধবার রাজারহাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। এরপরই তদন্ত শুরু করে রাজারহাট থানার পুলিশ। সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে তার ছেলে ভিন রাজ্যে পলাতক। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।